أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة الحمد لله সমস্ত প্রশংসা সেই মওলা আলী শানের দরবারে লাখ শুকর সুজুদ জুদুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গ্রাম থেকে যাচাই করে বাছাই করে তার ঘরে আসবার বসবার জুমার 2 রাকাত ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল এর জন্য সেই মালিকের দরবারে লাখ শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ আরেকবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ প্রিয় তো মুসল্লি আবার আমার আজকে আলোচনা পয়েন্ট শ্রমিকের অধিকার কর্তব্য সম্পর্কে শ্রমিকের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা সূরা কসাসের ভিতর আল্লাহ বলেন কাজ তোমাকে আমি তোমার উপর কঠোরত্ব করব করতেও চাই না কোনো কঠিন দুঃসাহস কাজ তোমার উপর চাপাতেও চাই না আল্লাহ চাহে তুমি আমাকে সচরাচর হিসাবে দেখতে পারবে পেয়ারা হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কারোর উপর কঠোর হতে চাই না আমি আল্লাহ তোমাদের কারোর উপর কঠোর হতে চাই না কিন্তু তোমরা যদি কঠোর করে নাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কঠোর হয়ে যাই তার বাস্তব প্রমাণ 2020 সালে কিন্তু একটা ডোজ হয়েছিল কি হয়েছিল না বলেন করোনা ভাইরাস এটা ছিল করোনা ভাইরাস কারণ কি কারণ করোনা ভাইরাস আসলো কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হয়েছিল কারণ আমরা আল্লাহর হুকুম আহকামগুলো মানতেছিলাম না আবার 2020 সালে আবার কিছু মানুষ ঘোষণা দিয়েই দিল 2023 সালে দুর্ভিক্ষ আসবে কিন্তু এসেছিল বলেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ যেটা জানি আমি আল্লাহ যা পরিকল্পনা করি ওটাই সবচেয়ে বড় পরিকল্পনা কোন মানুষের পরিকল্পনা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করি না একান্ত আপন জনাব আসুন সামনে ফিরাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 93 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ولا تسألن عما كنتم تعملون আল্লাহ বলেন বরং তোমরা যা কিছু করতেছো সে বিষয়ে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করব আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যেটাই কিছু করো না কেন তোমরা যা কর্ম করতেছো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হিসাব আমি আল্লাহ অবশ্যই নেব ও পৃথিবীর মানুষেরা আমি আপনি যদি যেটাই করি না কেন যদি আমি চুরিও যদি করি না কেন ডাকাতিও যদি করি না কেন অন্যের হক যদি নষ্ট করে খাই না কেন তবু কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে আপনাকে আল্লাহর দরবারে উঠতে হবে কি হবে না মুসলমান আল্লাহর দরবারে কিন্তু উঠতে হবে একান্ত আপনজনরা আমার গভীর মনোযোগ দেবেন এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে ঝগড়া হবে কার সাথে বলেন কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আমার ঝগড়া হবে আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আমি আল্লাহ ঝগড়া করব আসুন কারা কারা একটু জানতে চান তো আপনারা একান্ত আপনজনেরা আমার গভীর মনোযোগ দেবেন এবং সেই ব্যক্তি কারাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই ব্যক্তি দ্বারা যে ব্যক্তি আমার নামে কোনো চুক্তি করে তা ভঙ্গন করে। এক নাম্বার আল্লাহ বলেন
যে ব্যক্তি আমার নিয়ত করে, আমার নামে কোনো জিনিস চুক্তি করে, কিন্তু ওই জিনিসটা আর দেয় না বা ভঙ্গন করে, আমি আল্লাহ তার সাথে কাল ধর্কা করবো কিয়ামতের দিন। একান্ত আপন জনেরা আমার, এই যে আমরা কিন্তু আল্লাহর সাথে চুক্তি কিন্তু করি কি করি না বলেন? বলে আল্লাহ আমার তুমি অমুকটা করে দাও, আমি তোমার ঘরের জন্য 2 ব্যাগ সিমেন্ট দান করবো, কথা কয় না? কিন্তু যখন আল্লাহ যখন ওই গোলামকে যখন ওই জিনিসটা দিয়ে দেয়, ওর সিমেন্টের কথা কত মনে থাকে না। তার বাস্তব প্রমাণ আমাদের সদক ইউনিয়নের একটা চেয়ারম্যান ছিল, আজ থেকে 5 বছর আগে যে চেয়ারম্যানটা ছিল, উনি একটা মাহফিলে বলে এসেছিল, হুজুর আমি মসজিদ করার জন্য 50 ব্যাগ সিমেন্ট দান করব। কয় ব্যাগ বলেন? 50 ব্যাগ সিমেন্ট দান করব। ওয়াল্লাহি ওই আল্লাহর কসম, ওই চেয়ারম্যানের আর খোঁজ পাওয়া গেল না। তো এইরকম যা লোকগুলো থাকবে, বলবে আল্লাহর ঘরের জন্য, রাসূলের ঘরের জন্য, গরিব মিসকিনদের জন্য আমি অমুক কিছু দান করব, কিন্তু আমার অসুখটা যদি আল্লাহ ভালো করে দেয়, কিন্তু আল্লাহ যখন ওই গোলামের অসুখটা ভালো করে দেয়, যদি ওই গোলাম যদি ওই কাজটা না করে, আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন তার সাথে আমি আল্লাহ ঝগড়া করব। একান্ত আপন জনের আমার, প্রথম ব্যক্তি যারা আল্লাহ প্রথম ব্যক্তির সাথে যা ঝগড়া করবেন, তারা হলো চুক্তি করে ভঙ্গন করে ফেলা দেয়। একান্ত আপন জনেরা, আল্লাহ রাব্বুল আমিনের নবী আবার বলেন, ও আল্লাহ দ্বিতীয় ব্যক্তি কারাম? তখন আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছে, ও আমার হাবিব, দ্বিতীয় ব্যক্তি হলো যারা মুক্ত মানুষকে বিক্রয় করে এবং তার মূল্য ভক্ষণ করছে। মুক্ত মানুষকে বিক্রয় করে এবং তার মূল্য ভক্ষণ করছেন। আমাদের বাংলাদেশে কিন্তু এটাই কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, গলা কাটা আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। শিশু পাচারকারী আছে না নাই? নারী পাচারকারী আছে না নাই? টেন্ডারবাজ আছে না নাই? চাঁদাবাজ আছে না নাই? আছে। কিন্তু টেন্ডার, চাঁদাবাজ, জুলুমবাজ, নারী নির্যাতন, শিশু পাচার, সব পাচারকারীদের সাথে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আমিন ঝগড়া করতে থাকবে। একান্ত আপন জনেরা আমার, কথাটা আমার না ভাই, আল্লাহর কোরআনের কথা, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিখেছেন তার প্রেক্ষাপট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একান্ত আপন জনের আবার, তা আসলে আমাদের সমাজটাকে দেখেন, ছোট্ট ছোট্ট মানুষদেরকে বিস্কুটের প্যাকেট হাতে ধরাইয়া দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার ওটা পাচার করে দিচ্ছে, তার বিনিময়ে সে টাকা কিন্তু খাচ্ছে না বলেন? একান্ত আপন জনের গভীর মনোযোগ দেন, তাহলে 1 নম্বর ব্যক্তির চুক্তি যারা চুক্তি করে ভঙ্গন করে, 2 নম্বর ব্যক্তি যারা তারা শিশু পাচার করে বা তারা মুক্ত মানুষকে বিক্রয় করে। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, আল্লাহ 3 নম্বর ব্যক্তি কারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি হাবিব 3 নম্বর ব্যক্তি যারা, তারা হলো মুজরিদারের কাজ পরিপূর্ণ করিয়া নাই, কিন্তু তার পরিশ্রম দেয় না। আমাদের সমাজে এটাই বেশি হয়ে যাচ্ছে। দেখেন আপনি, আমাদের সমাজে এটাই বেশি হয়ে যাচ্ছে, পরিশ্রম পরিপূর্ণই আপনি করে এনেছেন, কিন্তু আপনি ঠিক মতন মজুরি দিচ্ছেন না। আপনার বাড়ি একটা লোক সারাদিন কাজ করে, কিন্তু আপনি যে তার মজুরি যদি মন করেন, সাপোজ এখন আপনাদের অঞ্চলে মনে হয় 500 হয়ে যাচ্ছে পরে, আপনাদের অঞ্চলে 500 করে যাচ্ছে, আমাদের অঞ্চলে 700 করে যাচ্ছে। এরকম চুক্তি করে যদি আমরা পরে নিয়ে যদি থাকি, যদি 700 টাকার কাম আমি যদি বলি ভাই তোমার 500 টাকা দেবো, মিটাইছি 700 করে, কাম শেষ দেব 500 টাকা, তাহলে বলেন তো উনি কি খুশি হবে না বেজার হবে? উনি যদি বেজার হয় তাহলে আল্লাহকে খুশি হবে? আল্লাহর বেজার হবে না। আল্লাহ বলেন বান্দা হকুল্লাহ, আমার হক আমি আল্লাহ ক্ষমা করে দেবো, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক আমি আল্লাহ কখনো কোনো দিনও ক্ষমা করে দেব না। একান্ত আপন জনেরা আমার, তো 3 নম্বর ব্যক্তি যারা ওজনে কম দেয়, তারা 3 নম্বর ব্যক্তি হলো যারা মুজরি কম দেয়, হলো তার। একান্ত আপন জনেরা আমার, এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চাকর চাকরানী ও দাস দাসী প্রকৃতই তোমার ভাই। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমাদের বাড়ি যা চাকর যারা থাকে, উনিরা কিন্তু আমাদের জন্য অনেক পরিশ্রম করে কি করে না বলেন?
কুকুর কিন্তু মালিক চেনে, কিন্তু আমরা মুসলমান হয়েছি, আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি, সৃষ্টি সেরা জীব হয়েছি, এরপরও আমরা কিন্তু মানুষ চিনি না, আমরা মালিক চিনি না। মালিক চিনি? আপনি একটা কুকুরকে খাবার দেবেন, আপনি একটা কুকুরকে ভালোবাসবেন, খাবার দেবেন, ওই কুকুর আপনার বাড়ি থাকবে, আপনি রাতে ঘুমিয়ে যাবেন, ওই কুকুর রাতে ঘুমায় না। আপনার খেয়াল করে দেখবেন, কুকুর কিন্তু রাতে ঘুমায় না, দিনে কিন্তু ঘুমায়। কারণ আমার সাথে অনেকবার কুকুরের রাতে দেখা হয়েছে, কারণ মাহফিলে আসতাম আর রাস্তায় কুকুরে দেখতাম। রাত বাজে 1টা, রাত বাজে 12টা, তখন কুকুরগুলো জেগে থাকে আর মানুষগুলো ঘুমিয়ে যায়। কেন কুকুর জেগে থাকে? কারণ তোমার বাড়ি পাহারা দেয়, যদি চোর যদি দেয় ঘেউ ঘেউ করে ওঠে, অচেনা মানুষ দিলে কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে ওঠে। আহা, কুকুর যদি মালিক চেনে, তাহলে আমি আপনি মুসলিম হয়েছি, আমি আপনি কেন মালিক চিনি না বলেন? আমি আপনি কেন মালিক চিনি না? আমরা মালিক চিনতেছি না, আমরা অথচ আমরা বলে যাচ্ছি আমরা মুসলমান, আমরা ইমানদার। আল্লাহি ওই ইমানদারের কোনো কাজ হবে না যেই ইমানদারের ভিতর নামাজ নাই, যেই ইমানদারের ভিতর রাসূলের সুন্নাত নাই, যেই ইমানদারের ভিতর আকীদা নাই, সেই ইমানদারের কোনো কাম নাই। একান্ত আপনজনেরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তোমার মানে চাকর থাকতে হবে, ওই চাকরদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, ভাইয়ের মতন সমতুল্য দান কর, ভাইয়ের মতন ব্যবহার করবা। কিন্তু আজকের দিন আমাদের সমাজে যদি কোনো মাটির চাকর যদি থাকে, আমরা যে খাবারগুলো খাই সেই খাবার তো চাকর করে জীবনে সহি দেয় না, সেই খাবার আমরা দিই না, অথচ ওরা নিজে হাতে পাক করে। ওরা কি বলেন তো, নিজে হাতে কি ওই খাবারটা পাক করে, তারপরেও আমরা তাকে খাতে আমরা দেই না, এবং তার সাথে আমরা খারাপ ব্যবহারগুলো করতে থাকি। একান্ত আপন জনের আমার এরপর বলা হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে অধীনই করছে। দেখেন, আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে কিন্তু বড় লোক আছে নাই বলেন, গরিব আছে না নাই, মেতর আছে না নাই, মুসি আছে না নাই, হুজুর আছে না নাই, সবই কিন্তু আমাদের সমাজটা দিয়ে কিন্তু সবই রয়েছে। সব শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনি খেয়াল করে দেখেন, বড়লোক কেন হয়েছে পৃথিবীর বুকে? গরিবদের সাহায্য করার জন্য বড়লোকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। গরিব কেন হয়েছে দেখেন, গরিবরা বড়লোকের সাহায্য না নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এর জন্য বড়লোক গরিব হয়েছেন। আর সবাই যদি বড়লোক যদি হতো, তাহলে আমাদের সমাজটা একেবারে তুলত হয়ে যেত। যদি সবাই যদি বড়লোক হতো, সবাই যদি মুসে না হয়েছে, সবাই বড়লোক যদি হতো, তাহলে আজকে আমাদের স্যান্ডেলটা ছিঁড়ে গেলে 2 দিন স্যান্ডেল কিনে আনার পরের দিন স্যান্ডেল ছিঁড়ে গেলে ওই স্যান্ডেল ফেলে দিয়ে আবার নতুনটা কিনা লাগতো। কিন্তু এই কামি তো মুসি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন যে তোমার স্যান্ডেলটা ছিঁড়ে গেলে, তোমার ব্যাগের চেনটা ছিঁড়ে গেলে, ওই মুসির কাছে আপনি সেলাই করে দিয়ে আসবেন, ওই মুসির কাছে আপনি যাবেন, উনি আপনাকে টাকার পরিবর্তন উনি আপনাকে জুতা, আপনার ব্যাগ ইত্যাদি জিনিসগুলো সেলাই করে দেবে। এটাই তো মুসির কাম। আপনি একটা মেতরের কথা বলেন, তাদের দেখতে আপনার নাক সিটকেন। আরে ভাই, যখন আপনার ওয়াশরুমে যখন ট্যাঙ্কিটা যখন ভরে যায়, তখন উনিই তো পরিষ্কার করে দিয়ে যায়। প্রত্যেক শ্রেণীর পেশার মানুষদেরকে সম্মান করবেন। মনে রাখবেন, অনু আশরাফুল মাখলুকাত, আপনিও আশরাফুল মাখলুকাত। সকালবেলা তুমি রাজা ছিলে, বিকালে তুমি ফকির হয়েছ। এই ইতিহাস আছে না নাই? ইতিহাস আছে। আল্লাহর মায়ের দুনিয়ার কি বাইর, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। খেয়াল করে দেখেন, 95 করোনা ভাইরাস হয়েছিল, নাই করোনা ভাইরাসে মা মরছে, ছেলে তার মার কাছে আসতে সাহস পায় নাই। বাপ মরছে, ছেলে আর সাহস পায় নাই। ছেলে মরে গেছে, বাপ মা কেউ আসি নাই, করোনা ভাইরাস। কিন্তু বলেন তো দেখি, ভাইরাস ধর মালিককে? কথা বলেন না কেন? ভাইরাস ধর মালিক আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক যেই আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক সেই আল্লাহ। আমি ওই করোনা ভাইরাসের সময় রিসার্চ করলাম যে একটা কৃষকেরও কোনো করোনা ভাইরাস হয় নাই। যা করোনা ভাইরাস যাদেরকে হয়েছে, যারা টুনা মুখীদের ছিল, তাদেরকে আল্লাহ করোনা ভাইরাস দিয়েছে।
এমনও সময় বলা হয়েছে নামাজের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করা লাগতো। আল্লাহ রাসূল বলতেছে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা নামাজের কাতারগুলো সুদা করো, নতুবা আল্লাহ তাআলা তোমাদের চেহারা পরিবর্তন করে দেবে। আর যেই অসুখ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিক সেই আল্লাহ, আমরা সেই আল্লাহরে ভুলে যা আমরা গরুর মতন টোনামুখীতে নামাজ পড়তাম মসজিদে এসে। কথা কন না কেন? একান্ত আপন জনের আমার সামান্য করোনা ভাইরাস মোকাবেলা করতে পারলো না তোমরা। অনেক অনেক বলেই ফেলছিল আমরা করোনা ভাইরাস মোকাবেলা করব, কি বলেছিল না? আমি কিন্তু ইতিহাস থেকে কথা বলতেছি, আবার বলবেন যে কথা আপনার কোথায় পাইছেন। আমি কথাগুলো যেটাই বলি, আমি ইতিহাস ছাড়া কোনো কথা আমি বলি না, আমি লজিক ছাড়া কোনো কথা বলি না, প্রমাণ ছাড়া কোনো কথা আমি বলি না। কারণ প্রমাণ ছাড়া কথা এই কারণেই বলি না, আমি ফেতনা সৃষ্টি হয়ে যাবে। একান্ত আপন জনেরা আমার। তা আসুন যে কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা চাকরিজীবীদের সাথে খারাপ ব্যবহার করি, চাকরদের সাথে খারাপ ব্যবহার করি, এইগুলো যদি আপনি যদি করেন, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে। তখন আপনি কি জবাব দেবেন? একান্ত আপন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, সুতরাং আল্লাহ যার ভাইকে তার অধীন করেছেন, করে দিয়েছেন, সে তার ভাইকে যেন তাই যে খায়, সেটা নিজে যা খায় তাকেও সেই পরিমাণ খাওয়ায়। এই যে আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার ভাই যে চাকর রয়েছে, তোমার ভাই যে কাজের লোক রয়েছে, তুমি ওই লোকটাকে তুমি নিজে যেটা খাও, ওই লোকটা সেটাই তুমি খাওয়াও। কিন্তু আজকে আমাদের সমাজ আপনি খেয়াল করে দেখেন, আপনি যা খান, আপনার বাড়ির চাকর যদি থাকে, আপনার বাড়ির দাসী যদি থাকে, আপনার বাড়ির কাজের লোক যদি থাকে, ওই পরিপূর্ণ খাবার আপনি দেন না। দেন বলেন? একান্ত আপন জোরের আবার। তো এরপরে বলা হয়েছে একান্ত যদি পান হয় তাহলে তার সাবধান করার ব্যাপারে তাকে সাহায্য করা উচিত। মুসলিম বুখারী শরীফ হাদিস থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির যারা কাজের লোকগুলো থাকবে, তোমরা যেটা পান করবা, তোমরা যেটা খাবা, তাদেরকে সেটাই খাওয়াইয়া দিবা এবং তাদের সাথে তোমরা উত্তম ব্যবহারগুলো করবা। একান্ত আপন জনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ বাণী ছিলেন নামাজ এবং যা তোমরা অধীন, যারা তোমাদের অধীন তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, তখন কিন্তু আম্মা জান আয়েশাকে বলেছিল, আয়েশা, তুমি আমার ঘরের দরজাটি খুলে দাও, আমি দেখতে চাই আমার উম্মতরা কি করতেছেন। উনি মৃত্যুর সময় কিন্তু বলে গেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। উনি নামাজের কথা বলে যায় নাই, উনি কিন্তু নামাজের কথা কিন্তু বলে গেছেন। উনি এটাও বলে গেছেন যে তোমার অধীনে যারা রয়েছে, আপনার অধীনে যারা রয়েছে, তাদেরকে আপনি তাদের সাথে ঠিকভাবে ব্যবহারগুলো করবেন, তাদের অর্থটা আপনি ঠিক মতন বুঝিয়ে দেবেন। একান্ত আপন জনেরা আমার। এরপরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকদের মজুরি দানের ব্যাপারের কোন রূপ জুলুম করতে পারবেন না, জুলুম পরিচয় দেবেন না। এই যে আমাদের জমিটাই কিন্তু বললাম, আপনি কাম মিটাইছেন 700 টাকা করে মিটাইছেন, আপনি বেতন দেওয়ার সময়, কাজের সময় আপনি তার টাকা দিচ্ছেন 500 টাকা, বলেন তারকে জুলুম করা হয়ে যাচ্ছে না? আর আল্লাহ বলেন জুলুমকারীদেরকে আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দেবে। আপনি মনে করছেন আমি জুলুম করে মনে হয় অনেক ধনী হয়ে যাচ্ছি, আপনি মনে করছেন আমি জুলুম করে অনেক ধনী হয়ে যাচ্ছি, অমকের টাকা লুট করে খেয়ে আমি অনেক বড় লোক হয়ে যাচ্ছি, মানুষ আমার কোটিপতি বলতেছে, আমি অমক মাহফিলের যা মঞ্চে দাঁড়িয়ে বলতেছি আমি মাহফিলের জন্য 50,000 টাকা দান করব, আমি এই মাহফিলের জন্য এত টাকা দান করব, এইটা আমি বলে আসতেছি, আর মানুষ আমার নাম ফুটাচ্ছে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনি কি জবাব দেবেন?
পরের টাকা নিয়ে আপনি হজে যাচ্ছেন, আবার শয়তানের গায়ে পাথর মারতেছেন। একান্ত আপন জনেরা আমার, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শ্রমিকদেরকে যেটা মর্জিটা দিবা ওইটার সাথে কোনো কৃপণতা করবা না। আমরা দুই জায়গাটা কৃপণতা করি, জানেন কোন কোন জায়গা? আমরা দুই জায়গাটা কৃপণতা করি। সেই কৃপণতা হলো, এক জায়গা হলো দানের ক্ষেত্রে আমরা কৃপণতা করি। কৃষির ক্ষেত্রে বলেন, দানের ক্ষেত্রে আমরা কৃপণতা করি। আর কৃপণতা করি আমরা হলো শ্রমিকের মর্জি দেওয়ার সময়। আমরা বলি না, এই কাজটা তুমি এতটুকু সময় তো করছো, এইটুক সময় তো এই কাজটা এত সময় কাজ করলে, কাজ এটা হয়ে নাই, আর একটু করো। অথচ ওনার সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। একান্ত আপন জন্য আমার দান করতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতটা বাড়াইয়া দিই। আর যদি কোনো মুসলমান, কোনো মানুষ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতটা আমি আল্লাহ ছিনাইয়া নিই। আর ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আযাবে গ্রেফতার করি। কথাটা ভাই আমার না, কথা আল্লাহর কোরআন বলতেছে। কিন্তু আজকে আমি আপনাদের সমাজ আমি দেখতে চাই, আমাদের সমাজে দেখা যায়, আপনি 100 মণ ধান পেয়েছেন, কয় মণ বলেন? আপনি কি জানেন ওই ধানের যাকাত দিতে হবে? 50 মণ ধান পেয়েছেন, আপনি কি জানেন ওই ধানের যাকাত দিতে হবে? আপনি কি যখন মাদ্রাসা থেকে যায় ধান তুলতে, মসজিদ থেকে যখন ধান তুলতে যখন যায়, আপনি এক কাটা ধান দেখে দেয় বলেন, ভাই আমার ধান আর ভালো হয় নাই, ও ধান জীবনেও ভালো হবে না। যে আল্লাহর ঘরে কৃপণতা করে, রাসূলের ঘরে কৃপণতা করে, তার কোনো কিছুই ভালো হবে না। একান্ত আপন জোর কৃপণতা না, আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না, এবং মানুষও কৃপণতাকে পছন্দ করে না। এর জন্য আমাদের ভিতর যাদের কৃপণতা অভাব রয়েছে, কৃপণতা যারা করছেন বা করার নিয়ত আছে, আজ থেকে নিয়ত বন্ধ করে দেন, জীবনে কৃপণতা করবো না। আপনি একটা জিনিস বুঝে যাবেন, এই মসজিদের জন্য আপনি কিছু করে যাবেন, এই মসজিদটা না, পৃথিবীর বুকে যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের জন্য আপনি কিছু একটা করে যাবেন, ওটাই আপনার সদকা জার হিসেবে করে দিয়ে যাবে। আর আপনি দুনিয়ার বুকে বাড়ি করে দিয়ে গেছেন, জমির মালিক হয়ে গেছেন, আপনি আজকে মরে যান, কালকে আপনার সন্তান ভাগ করে নেবে, বাড়ি ভাগ করে নেবে। কি নেবে না বলেন? বাড়ি ঘর কিন্তু ভাগ করে নিয়ে নেবে। ওই বাড়ি ভাগ করবে, আবার কেউ যদি জমি একটু যদি খারাপ হয়েছে, ওই জমিটা আপনার কি করে মারামারি কিন্তু করবে, ভাই ভাই বোনের হক নষ্ট করে খাবে, ভাই বোনের হক নষ্ট করে খাবে, ভাই বোন ভাইয়ের হক নষ্ট করে খাবে। তাহলে বলেন তো দেখে, আপনি যদি ওই টাকা দিয়ে, ওই অর্থ দিয়ে জমি না কিনা আপনি যদি একটু মসজিদের জন্য কোন কাজে বাড়িয়ে দিতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামের সদকা জারি কবুল সওয়াব দান করুন। সুবহানাল্লাহ। একান্ত আপন জনের আমার আসলে দোষটা